আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত উপস্থিতি, আসলে বিগত একদিন দুদিন আগেই আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা জিয়াউদ্দিন সাহেব আমাকে বলল যে ভাই একটু আমাদের মাহফিলে আসতে হবে, ওখানে সেটিংয়ের ব্যাপারে এগুলো এটা চূড়ান্ত বিষয় নয়। এরপরও আবার আমি একটু দূরে ছিলাম, তারপরও প্রিয় ভাইয়ের ফোন পাওয়ার পরেই দেরি না করে আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে সংক্ষিপ্ত সময়ে আমি সংক্ষেপে আলোচনা করেই আমার আলোচনার ইতি টানব। এখানে আজকের এই মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআনদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বিশেষ করে হযরতুল আল্লাহ মাওলানা ইমদাদুল হক সুলতানি সাহেব হাফিজাহুল্লাহ, যিনি সুদূর ঢাকা থেকে আসবেন, ওনারা গুরুত্বপূর্ণ তাফসির আজকের এই ময়দানে আপনাদের সামনে পেশ করবেন। আপনারা মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করবেন। আমরা মাহফিলের শুরুতে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত হুসনে ইন্তেজামের ব্যবস্থা করে দেন। আমরা সবাই বলি আমিন। এবং শুধু হুসনে ইন্তেজাম নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলকে এই এলাকার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজরিন, আমাদের নির্ধারিত আলোচক বৃন্দ আলোচনা পেশ করবেন। তারপরও আমাকে অনুরোধ করা হয়েছে আল আমরু ফাওকাল আদব হিসাবে আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের সামনে আমি কোরআনে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্য থেকে ছোট্ট একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব এবং এই বিষয়ের আলোকে সংক্ষিপ্ত কথা বলেই আমাদের নির্ধারিত আলোচকবৃন্দ আমাদের সামনে গুরুত্বপূর্ণ এই মঞ্চে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিয-যিকরি ওয়াল কিতাবিল হাকীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের যে সূরাটা আপনাদের সামনে আলোচনা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মাধ্যমে আমাদেরকে মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য 4টি কর্মসূচি এখানে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন।
শুরুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরে, আসরের শপথ। ওয়াটা হচ্ছে কাসমিয়া, যারা উলামায়ে কেরাম আছেন তারা জানেন, বুঝেন। আল্লাহ তাআলা এখানে ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পাশাপাশি আবার ভালো আমল করে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা হকের উপর থাকে এবং তাদের কাজে কর্মে সবর অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আর সকলেই ক্ষতিগ্রস্ত। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে 4টি মেসেজ, 4টি কর্মসূচি দিয়েছেন। এই সূরার উপর আপনারা বিশিষ্ট মুফাসসিরে কেরামদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তাফসির শুনেছেন, কিন্তু আমি স্বল্প জ্ঞানে স্বল্প সময়ে এই যতটুকু বলতে পারি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আপনারা দোয়া করেন। না হয়ে এই সূরার উপর বড় বড় উলামায়ে কেরাম, আমাদের বড় বড় রাহবাররা, যারা জ্ঞানের খজিনা, এরকম লোকেরা এই সূরার উপর ভালো ভালো তাফসীর করেছেন। সুতরাং আমি সংক্ষিপ্ত সময়ের জন্য সংক্ষেপে কথা বলে আমি আমার আলোচনার রীতি টানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করছেন এখানে। আসর বলতে মুফাসসিরে কেরামরা এখানে এই যে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বুঝিয়েছেন। আবার অনেকেই আসর বলতে গোটা সময়টাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে আসরের সময়ের যুগের কসম করতেছে। যেই সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেন, এই সূরাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই সূরাগুলোর শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন এইভাবে, ওয়াল ফাজরে, এবার আছে না কাসমিয়া, এইভাবে আরও অনেক সূরা, যে সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। সুতরাং এখানেও আল্লাহ তাআলা শপথ করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এই সূরা আসরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইন্না মানে নিশ্চয়, এটা হরফে মুসাব্বা বিল ফাল, যারা হুজুররা আপনারা জানেন। আল ইনসান, আলিফ লামটা আলিফ লামে ইস্তিগরাকিয়া, সমস্ত কিছুকে শামিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল ইনসান শব্দ ব্যবহার করেছেন। ইনসানুন যদিও ওয়াহেদ, নাসুন হচ্ছে জমা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর আলিফ লাম ব্যবহার করে। ইনসান যদিও ওয়াহেদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লামে ইস্তিগরাকিয়া ব্যবহার করে সমস্ত মানুষকে এখানে শামিল করেছেন। সুবহানাল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ইতরা ক্ষতির মধ্যে নেই। খারা আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমান এনেছি। ঈমানের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তাইয়্যিবা। এটা আমরা পড়েছি, সবাই পড়েছি। এটা পড়লে আমরা ঈমানদার। এই কালিমা তাইয়্যিবার অর্থ কি?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। তো এটা আমরা সবাই পড়ি, পড়লেই ঈমানদার। তবে এটা শুধু পড়লেই হবে না, এই কালিমায়ে তাইয়্যিবার হাকিকত আমাদেরকে বুঝতে হবে। এই যে আমরা কালিমায়ে তাইয়্যিবার হাকিকতকে আমরা যে পড়লাম, ইকরারু বিল লিসান, ইকরারু বিল লিসান, আমরা মুখে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকরারু বিল লিসান। এটা আমরা মুখে স্বীকৃতি দিলাম যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা আমরা মুখে স্বীকৃতি দিলাম। শুধু মুখে স্বীকৃতি দিলে কি আমরা ঈমানদার হয়ে যাব? কালিমায়ে তাইয়্যিবার হাকিকত ইকরারু বিল লিসান, আপনি মুখে স্বীকার করেছেন কালিমায়ে তাইয়্যিবা, এরপরে ইকরারু বিল লিসান ওয়া তাসদীকু বিল কলব, এই কালেমাটাকে আপনার আমার কলবের মধ্যে গেঁথে নিতে হবে। সুবহানাল্লাহ। ঈমানদার আল্লাযীনা আমানু, ইতারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে। তো ঈমানদার হারা যারা কলমা শরীফ পড়ি, তো কলমা শরীফ আরা কিছুক্ষণ আগে ফরগি, ইয়ান ফরানোর নামে ইয়ান কি, ইয়ান ইকরার বিল লিসান। আরা মৌখিকভাবে স্বীকৃতি দি মৌখিকভাবে স্বীকার করি দি আর মনিব, আর মৌলা, আর মাহবুব বেগিন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, এবং আর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হদ মুখে স্বীকার করলে উদান হবু। ও তাসদীকু বিল কলব, অনর কলবের মাধ্যমে এই কালিমাইবারে গাতিলন, এই কালিমাইবা কলবের মধ্যে অনস্থান দন। এতাল্লাই তো আর যারা ফিসাব সকল আছে, হক্কানি রব্বানি ফিসাব, বন্ড ফির যারা ইতারা নয়। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে, এক প্ল্যাটফর্মে আসতেছে। শুধুমাত্র কেবলমাত্র কিছু মাজার ফুজারি বন্ড উলামায়ে কেরাম ব্যতীত আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, সকল মাযহাবের উলামায়ে কেরাম, সকল হানেকার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে। শুধুমাত্র সামান্য যারা বন্ড মাজার ফুজারি এরা ব্যতীত আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের হক্কানি রব্বানি যারা পীর সাহেবেরা আসেন তারা আমাদেরকে তরিকতর সবক দেয়। কিভাবে? যে ও কলমা ওয়া তোয়ার অন্তরত গাতিল। সুবহানাল্লাহ। ওয়া তাসদীকু বিল কলব, ওয়া তাসদীকু বিল কলব, এটাকে বলে কলমাকে। এই যে আমরা কালিমায়ে তাইয়্যিবা পড়েছি, এটাকে আমাদের অন্তরের মধ্যে গেঁথে নেওয়া। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের হক্কানি রব্বানি আল্লাহর ওলিরা যারা আমাদেরকে শুধু তরিকতর সবক দেন না, তারা আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহরও সবক দেয়। এরা হচ্ছে হক্কানি রব্বানি ফির। আলহামদুলিল্লাহ। তাদের হায়াতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। যারা শুধু তরিকতর বায়াত দেন না, যারা আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর বায়াতও দেয়। সুবহানাল্লাহ। পাশাপাশি তারা বলে যে ওয়া তাসদীকু বিল কলব, কলমাটাকে অন্তরের মধ্যে গেঁথে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি সত্যিকারের ঈমানদার হতে চাই, কালিমায়ে তাইয়্যিবাকে মুখে স্বীকারের পাশাপাশি আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। এরপরে ওয়াল আমালু বিল আরকান,
আপনার কাজ কর্মের মাধ্যমে এই কালিমাকে বাস্তবায়ন করার নামে হচ্ছে কালিমায়ে তাইয়্যিবার হাকিকত। সুবহানাল্লাহ। এন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি কালিমায়ে তাইয়্যিবা পড়লে ইমানদার হওয়া যাবে না। এরা আমাদের প্রতিবেশী যারা এই যে হিন্দু ভাইরা আছেন, এদেরও অনেকে এই কালেমা জানে। আমাদের প্রতিবেশী হিন্দু ভাইরা তারাও অনেকে এই কালেমায়ে তাইয়্যিবা জানে, কিন্তু তাদের মধ্যে এই কালেমায়ে তাইয়্যিবার হাকিকত নেই। এই জন্য তারা ইমানদার হবে না। তাহলে প্রকৃত ইমানদার হতে হলে কালিমায়ে তাইয়্যিবাকে মৌখিক স্বীকৃতির পাশাপাশি কলবে ধারণ করতে হবে এবং আপনার আমার সকল কাজকর্মের মাধ্যমে এই কালিমায়ে তাইয়্যিবার হুকুমকে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে 4টা মেসেজ আমাদেরকে দিচ্ছেন, 4টা কর্মসূচি দিয়েছেন কিয়ামত পর্যন্তের জন্য। 1 নম্বর, যারা ইমানদার তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার ইমানদার হওয়ার জন্য তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। সত্যিকার ইমানদার হতে হলে আমাদেরকে মর্দ মুমিন হতে হবে, আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে, কালিমায়ে তাইয়্যিবার উপর হাকিকতের উপর অটল থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যের পথে অটল থাকার জন্য তৌফিক দান করে। এই সত্যের পথে অটল থাকার জন্য আমাদের অনেক রাহবাররা জীবনের সবচেয়ে দামি জীবন তারা বিসর্জন দিয়ে গেছেন। এটারা যদি একটা নাগরিক সারেন্ডার করলি হয়তো মূল্যবান জীবনীন বাঁচে যেতই। তৈলে হকের উপর প্রতিষ্ঠিত তাই বললাই বলি, ইমানের উপর প্রতিষ্ঠিত তাই বললাই বলি, ইতারা হন সময় বাতিল লক্ষ্যবদ্ধ নয়। আল্লাহ তাআলা আরো ইমানদার বেল্লাই, সত্যিকার ইমানদার বেল্লাই তৌফিক দান করো। এই সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কর্মসূচি দিচ্ছেন প্রকৃতি ইমানদার হওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃতি ইমানদার হওয়ার তৌফিক দান করে। আবার শুধু প্রকৃতি ইমানদার হলে হবে না, ইমানের দাবি হলো ওয়ামিলুস সলিহাত, ভালো কাজগুলো করতে হবে। ভালো কাজ কি? ইমানের পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে ইসলামী বুনিয়াদের কাজগুলো আমাদেরকে করতে হবে। এরপরে এই যে আজকে এত সুন্দর একটা মাহফিল আপনারা এই এলাকায় আয়োজন করতেছেন, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। ভালো কাজ, দ্বীনের কাজ, ইসলাম প্রসারের কাজ। ইসলাম এই এলাকায় যুগে যুগে উলামায়ে কেরাম এবং ধর্ম প্রিয় মুসলমানরা এইভাবে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। ভালো কাজ, এই ভালো কাজ করতে গিয়ে আপনাদের আজকে লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। ভালো কাজগুলো করবেন ঈমান আনার পাশাপাশি। আল্লাহ তাআলা যেন এই ভালো কাজগুলো করার কেউ টাকা দিয়ে সহযোগিতা করবেন, আবার কেউ শারীরিকভাবে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য সহযোগিতা করবেন। এই মাহফিলে আজকে দূর দূরান্ত থেকে অনেক লোকেরা এখানে আসবে, কেউ ইন্তজামের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, আপনারা সুন্দর ইন্তজামের যেন ব্যবস্থা হয় এই দিকে আপনারা সহযোগিতা করবেন। এগুলো হচ্ছে ভালো কাজ, ওয়ামিলুস সলিহাত। সুতরাং আমরা যদি প্রকৃতি ইমানদার হতে চাই, ঈমান আনার পাশাপাশি এই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। ওয়ামিলুস সলিহাত। ভালো কাজ না করলে আপনি প্রকৃতি ইমানদার হবেন না। ঈমানের দাবি তো আপনাকে ভালো কাজ করা। ঈমান আনি আগর বইতে কেমদে হামনবু এইভাবে বহুত ফরিকই আল্লাহ তাআলা যারা বহুত পরীক্ষা দিয়েছে বনি ইসরাইলের আমলত ঘটনা ইয়ান সাধারণ মানুষ হলো জানান রায়া হদে না আত্মর সমাজত কিছু হইতাম নয়। বাড়ির বউ বের আল্লাহ আল্লাহ ইবাদত গিরগন দেয়। আল্লাহ তাআলা নূরি ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ হইদে সর্বপ্রথম ওই বুজুর্গ এবার উল্টাইয়ে রে কি করে দিবার লাই, জের জবর বানাই দিবার লাই, জেরারে জবর, জবরের জার বানাই দিবার লাই। তৈলি ঈমান আনার পাশাপাশি আমাদেরকে এই ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা যেন ভালো কাজগুলো করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা আবার এই সূরার মধ্যে বলতেছে ওয়াতাওয়াসাউ বিল হক,
হকের পক্ষে থাকতে হবে। সুবহানাল্লাহ। সব সময় হক আর বাতিল একটা বিচার ফায়সালা হচ্ছে সমাজের মধ্যে, দুইটা পক্ষ, দুটোটা পক্ষ হকের পক্ষে নয়। নিশ্চয় ওখানে আপনাকে হকের পক্ষে থাকতে হবে, হকের পক্ষেই থাকতে হবে। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, আজকাল তো ঝগড়া বাজলে তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় জন আয়ের হদি ফুদি লৌফিয়ে নিয়ে ফুদে দেওয়া এলে ফুদি হদি তেরা তেরা বাজ্যি আরো বাজক। কিন্তু একজন মুসলমানের প্রকৃত নীতি এটা নয়। একজন প্রকৃত মুসলমানের নীতি হচ্ছে দুইজন ভাইয়ের মধ্যে যদি ঝগড়া হয়, মনোমালিন্য হয়, দ্বন্দ্ব হয়, তৃতীয় ভাই আপনি যদি ইমানদার হন, ফাসলিহু বাইনা আহওয়াইকুম, আপনি দুই ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্ব আপনি ভেঙে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হকের পক্ষে আছেন। ওয়াতাওয়াসাউ বিল হক, আমাদের প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করার পাশাপাশি হকের পক্ষে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন। এগুলো মেসেজ আল্লাহর পক্ষ থেকে এলান, যেগুলো পরিবর্তন হবে না ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদেরকে পথ দেখায়, যারা মুত্তাকি আল্লাহওয়ালা তাদেরকে কিতাব পথ দেখায়। তাহলে এই মেসেজগুলো আমাদের সাময়িকের জন্য নয়, এগুলো কিয়ামত পর্যন্তের জন্য। এই মেসেজগুলো আমাদের জন্য অবিচল, অটল, এগুলো কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করার পাশাপাশি হকের উপর থাকার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। হক এটা আমরা কিভাবে বুঝবো? হক জিনিসটা আমরা কিভাবে বুঝবো? যে কি আপনি হকে আছেন, কি মৌলানা জিয়াউদ্দিন সাহেব উনি তো আজকে মসজিদে থাকতে পারতেন বা উনি বাড়িতেও যেতে পারতেন না, গিয়ে বলতেছে ভাই আমি আলোচক হিসেবে আমার নাম দিল, আসলে তো আমার আলোচনা করার এই মাথা এখন আমার নাই, ওই মাহফিল নিয়ে আমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে। ভাই বড় ভাই উনি আমার ছোট ভাইয়ের ক্লাসমেট, যে বলছে যে একটু আসেন মাহফিলের সৌন্দর্য রক্ষার জন্য একটু কিছুক্ষণ সময় দেন। তাহলে হকের পক্ষে আমাদেরকে থাকতে হবে, কষ্ট হোক প্রয়োজনে। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে, এখানে যারা মঞ্চে বসা আছেন এবং আমাদের সামনে সম্মানিত মুরব্বীরা, অনেক মুরব্বীরা এদিকে ওদিকে বসা আছেন, আপনাদের সকলকে এবং যুবক ভাইদেরকে, এই এলাকাবাসী সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। তো হক এটা আমরা শুধু ঈমান আনলে বললে হক এটা হবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেছেন শুরুতেই, আলিফ লাম মিম আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। সূরা আনকাবুত আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত, যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানে। যদিও মুফাসসিরে কেরামরা এগুলোর অর্থ করেছেন, কিন্তু এগুলোর প্রকৃত অর্থ আল্লাহ এবং তার রাসূলই বেশি। ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এগুলোর বেমুরাদিহি, এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। মামা বহুত টাইম দিয়ে গেলে তখন তো হকের পক্ষে আমি হকে আছি, আপনি হকে আছেন, এটা মুখে বললে হবে না। আল্লাহ তাআলা বলেন আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
মানুষ যদি হদ হয় আই মানাননি, এই যে কলমা শরীফ পড়ে গিয়ে আর কিছুক্ষণ আগে আমি ইমান এনেছি, ইমান এনেছি, এই কথা বললেই আল্লাহ রব্বুল আলামিন কি বিনা পরীক্ষায় ছেড়ে দেবেন? আই মানাননি, ও আল্লাহ আই মানাননি। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, মানুষ ইমান এনেছি এই কথা বললে তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবেন। কারা সত্যের পক্ষে ছিল, কারা মিথ্যার পক্ষে ছিল, এটা আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা আনকাবুতের শুরুতেই আল্লাহ তাআলা এই যে কথাগুলো বলতেছেন, বড় ডেঞ্জারাস কথা। হওয়া আল্লাহ তাআলা এনে সারেলে দিব। আহসিবান নাসু أن يطرقوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ ইমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরীক্ষায় ছেড়ে দেবেন, এটা কখনো কল্পনা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছেন, আমাদেরকেও পরীক্ষা করবেন। কারা সত্যের পক্ষে ছিল, কারা মিথ্যার পক্ষে ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া, সবাই একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का जिक्र है। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। তাহলে হক, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে ঈমান আনার পাশাপাশি ভালো কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেছেন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপর থাকতে হবে আমাদেরকে। হক এখন বোধকে আর হকের নসিনি সকল দি তিতাওয়া, মজা নয়, মজা নয়, হক একটু তিতা। আল হক মুররুন, এটা তিতা। আপনি হক কথা বলবেন, সমাজে সকলেই দুশমন হয়ে যাবেন। আপনি বিচার আচারে গেছেন, ওখানে হক কথা বলছেন, সব বলছে যে উনি ভালো না, তাহলে হকটা একটু তিতা। তারপরেও আমরা যদি প্রকৃতি মানদার হতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় হকের পক্ষে থাকার তৌফিক দান করে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদের পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, আমাদের কর্মসংস্থান, আমাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, প্রত্যেক ক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। এরপরে হকের ব্যাপারে আপনারা কোরআনে কারীমের এই যে জুমাবার আমাদের মুহতারামিন যারা ইমামরা আছেন, সব সময় এই সূরা আযহাবের আয়াতগুলো মসজিদের মধ্যে পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আমাদের ইমাম সাহেবরা সব সময় মসজিদে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করে।
আল্লাহ তাআলা সূরা আল আযহাবের আয়াতগুলোতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা। ইয়াটা হরফে নিদা, এটা আল্লাহর পক্ষ থেকে ডাকা হচ্ছে। যাকে ডাকা হচ্ছে সেই হরফে মুনাদা। মুনাদা হচ্ছে এখানে ঈমানদার। এখানে আইয়ুহা শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। গ্রামাটিক্যাল অনুযায়ী আইয়ুহা শব্দটি ব্যবহার হয় কোন জিনিসের প্রতি মনোযোগ আকর্ষণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে, এই সূরা আল আযহাবের আয়াতের মধ্যে ঈমানদারদেরকে মনোযোগ আকর্ষণ করাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুলু কওলান সাদীদা। ও ঈমানদার লোকেরা, তোমরা হক কথা বলবা, হক পথে চলবা। আল্লাহ তাআলা সূরা আল আযহাবের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এই কথাগুলোর দিকে মনোযোগ আকর্ষণ করাচ্ছেন। আইয়ুহাল্লাযীনা আমানু বলে, সুবহানাল্লাহ। ওয়া কুলু কওলান সাদীদা, সত্যের পক্ষে থাকবা, সত্যের কথা বলবা। যদি সত্যের পক্ষে থাকো, হক কথা বলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন হকের পক্ষ নাকি যদি তাইলে নামাজ দোয়া দিয়ে যদি একখানা যদি গন্ডগোল তাইল, ইবাদত যদি বলে একটু দুর্বলতা তাইল, হকের পক্ষে মানুষ হিবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইউসলিহ লাকুম আ'মালাকুম, হকের পক্ষে তাদের মানুষ হিবের আমল বলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমল দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। তাহলে হকর পক্ষ তাইলে খিলাফ আছে দিকে খেয়াল করিস আই অন্যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওয়া ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যারা হকের পক্ষে থাকে তাদের গুনাহ নাকি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা এরপরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাকি বিরাট সফলতা দেবেন। সুবহানাল্লাহ। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর পথে থাকবে, রাসূলের পথে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি ফাওজান আযীমা, মহান সফলতা দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর দরবারে মহান সফলতা কামনা করি। আমরা সবাই বলে আমিন। হকের পক্ষে থাকি, আমরা সব সময় আমরা হকের পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের দুর্বলতা আছে, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া তাওয়াসাউ বিস-সবর, সবরের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবর অবলম্বন করার জন্য বলেছেন। সূরা আসরের 4টা মেসেজ, 4টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য দিয়েছেন। 4 নম্বরের মধ্যে আমাদের কাজ কর্মের মধ্যে সবর থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। যদি আমাদের কাজ কর্মের মধ্যে এত বিশাল একটা মাহফিল এখানে ইন্তজাম হচ্ছে, আজকে আয়োজন হচ্ছে, এটাই মাহফিলকে আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট ধৈর্য অবলম্বন করতে হবে, যথেষ্ট সবর অবলম্বন করতে হবে। কেউ কিছু বললেই হঠাৎ মাথা গরম করা যাবে না, হঠাৎ এদিক ওদিক কথা বলা যাবে না। এই সমস্ত ভালো ভালো কাজগুলো করার জন্য আমাদেরকে সবর অবলম্বন করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমি নামাজ আদায় করি, নামাজে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সবর। ওই ইমানদার লোকেরা
তোমরা নামাজ আদায় করো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি যদি ধৈর্য ধারণ না করেন, আপনি পরিবারে সফল হতে পারবেন না, আপনার ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবেন না, এমনকি ধর্মীয় ক্ষেত্রেও আপনি যদি সবর অবলম্বন না করেন জীবনের প্রত্যেকটা কাজে, তাহলে আমরা কখনো সফল হতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা আসরের মধ্যে 7টি কর্মসূচির মধ্যে সবরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। ঈমান আনার পাশাপাশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর অবলম্বন করার জন্য তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। as-sabru nisful ঈমান। সবর হল ঈমানের অর্ধেক। সবর নাই অনেক কিচ্ছু করি নেবেন জীবনে। এতাল্লাই আল্লাহ তাআলা এই যে ইসলামী আন্দোলনের নেতকল, আমাদের যারা আকাবিররা, যারা শাহাদত বরণ করেছেন, তারা কি যে সবর অবলম্বন করেছেন একটু খেয়াল করেছেন? আপনি আমি কখনো কি এক পার্সনের জন্য, এক সেকেন্ডের জন্য আমরা কি কখনো খেয়াল করেছি তারা কি যে সবর অবলম্বন করেছেন? সুবহানাল্লাহ। সুতরাং তাদের সবরের ধৈর্যের ফল এই তো এখানে মাহফিল করার পরিবেশ ছিল এক সময়। এত বিশাল বিশাল ঢাকা থেকে আবার মুফাসসিরে কোরআনদেরকে এনে সকলেই মিলে এত বিশাল বিশাল মাহফিল গুরু করার কি পরিবেশ ছিল? এইগুলো এসেছে শুধু ইসলামী আন্দোলনের নেতাদের সবর অবলম্বনের কারণে। সুবহানাল্লাহ। এরা এই যে সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা যে ঈমান আনার পাশাপাশি 4টি কর্মসূচি আল্লাহ তাআলা দিয়েছেন, ওখানে 4 নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আমাদেরকে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর অবলম্বন করলেই আমরা সফল হব ইনশাআল্লাহ। ওয়া তাওয়াসাউ বিস-সবর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জীবনের প্রত্যেকটা কাজ কর্মে সবর অবলম্বন করার জন্য তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই আমাদের যারা আকাবিররা, এরা শ্রম ধৈর্য ধারণ করেছেন বিরায় আজকে বাংলাদেশের ইসলাম প্রচারের অনুকূল একটা পরিবেশ হয়ে গেছে। এখনও মনে করেন ইসলাম কায়েমে গিয়ে এলে কেমন মনে করেন একটা অনুকূল পরিবেশ হয়ে গেছে। আমাদের সকলকে ধৈর্য ধারণ করে সকল ধরনের আমাদের মুমিন মুসলমান ভাইদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। দ্বীনের একই প্ল্যাটফর্মে আমাদের সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। এই ক্ষেত্রে সর্বপ্রথম যাদেরকে এগিয়ে আসতে হবে, উলামায়ে কেরামদেরকে, দেশের আলেম সমাজদেরকে, বিশেষ করে আমাদের মসজিদের খতিব, সম্মানিত খতিব, এদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা যেভাবে কোরআনে কারীমে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বন্ধুরা, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু। আল্লাহর দ্বীন ব্যাপারে তোমরা মতবিরোধ করো না, তোমরা মত পার্থক্য করো না। দ্বীনের বিহাবলিল্লাহ বলতে আল্লাহ তাআলা এখানে কোরআন এবং সুন্নাহকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর ব্যাপারে আমাদের সকল মুমিন যারা আমরা কালিমা শরীফ পড়েছি, এবং শুধু কালিমা শরীফ পড়লে হবে না, আমরা কালিমায়ে তাইয়্যিবার হাকিকত আমাদেরকে মান্য করতে হবে। কালিমায়ে তাইয়্যিবার হাকিকত আমাদেরকে অনুকরণ করতে হবে। করার পর আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে আমরা সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এই জন্য তো কিছুদিন আগেও এই যে ফেকুয়ার ময়দানে বিশাল একটা তাফসিরুল কোরআন মাহফিল, ওখানে আমাদের মিজানুর রহমান আজহারি যে উনি কি বলেছিলেন যে আমাদের আল্লাহ এক। উনি আমাদের এই মেসেজগুলো দেওয়ার জন্য এসেছেন। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা মুনাওয়ারা এক। আমরা একই জায়গা থেকে এসেছি। দুনিয়ার অস্থায়ী সফর শেষ করার পর আবার একই জায়গায় আমরা চলে যাব। তাহলে অল্প সময়ের জন্য আমরা কেন
মতবিরোধ করব। আমরা মুসলমান যারা কালেমায়ে তওবা পড়েছি আমরা সকলে ঐক্যবদ্ধ হব। এই ঐক্যবদ্ধের মেসেজটা দেওয়ার জন্য কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা মিজানুর রহমান আজহারি উগ্র সঙ্গীতের গিলদে আমার তো মনে আছে না, এটা আর আমসুন ভাইয়া সঙ্গীত আজিয়ে ফরগিনে হইনারে বেশি সুন্দর সুন্দর সঙ্গীত করে। আলহামদুলিল্লাহ মিজানুর আজহারি কি হয়ে দে, আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এই নাত রসুলটা তিনি এই ফেকুয়ার ময়দানে পড়েছেন। এটার অর্থ কি? অর্থাৎ আমাদেরকে তিনি মেসেজ দিচ্ছেন আমরা সকলে একটু ঐক্যবদ্ধ হই দ্বীনি ব্যাপারে। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন আর মরণ তো একটা, একটা তো জীবন আর মরণ তো একটা, একে সাথে মিলে মিশে একই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজগুলো আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনরা আমাদের কাছে এসেছিলেন এবং এই মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা যেন এক হয়ে যাই, আমরা যেন কোনো ধরনের দলাদলি বাদ না করি। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কোরআন সুন্নাহর ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে যেন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা সকল ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আমরা সবাই বলে আমিন। আচ্ছা, কোরআন শরীফ হবার হতমই এনে রমজান মাস গিয়ে দেয়া বেগুন হাফেজ কোরআন এডোয়া। এখন আল্লাহ তাআলা এত হাফেজ কোরআন দিয়ে দে দেশত, ইবা আল্লাহর বড় নিয়ামত। তেম আয়াত এলে হদ শূন্য নেয়া কিছু হম আছে এনে। আচ্ছা, কোরআন শরীফের আয়াতুন একখানা খেয়াল করি চাই নে আরা কোরআন শরীফর ৬,৬৬৬ আয়াতর উগ্র আয়াত জীবনলাই একদিনলাই বাস্তবায়ন করি কিনে একা করে হনে দিনে খেয়াল করি চাই নে আরায়া তৈলে আরা হইলে ইমানদার দাবি করি দি, আরা হইলে নিজের মোমেন দাবি করি দি। যদি ৬,৬৬৬ আয়াত দি উগ্র আয়াত যদি আরা জীবনল্লা বাস্তবায়ন নকরি। আচ্ছা, কোরআন শরীফত যারা এতলাইতে বাজি মাদ্রাসা ফরা করিব, যেমন কোরআন সুন্নার পাশাপাশি উসুল হাদিসের জ্ঞান তা করিব। উসুল হাদিসের মেদাইছে দে আল্লাহ রব্বুল আলামিন উগ্র মতলব আর উগ্র মুকাইয়াত কোরআন শরীফের আয়াতের মধ্যে যারা মাদ্রাসা পড়ি তারা জানে কোরআনে কারীমর কিছু আয়াতুল দি মতলব শর্ত ছাড়া আর কিছু আয়াতুল দি মুকাইয়াত। তো শর্ত ছাড়া আয়াত কি, শর্তযুক্ত আয়াত কি? যেন নাকি ধরুন এই যে উলামায়ে কেরাম ওয়াজ করেন কি আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনি উভয়ের হাত কেটে দাও। চুরিগের কি দিতে রে মরতুয়া মাই ভুয়া আত হাড়ি দাও। তা আত অনার দায় হাড়িতে পারিবেন না। আর এই যে আজিয়ার সভাপতি সাহেব চাই আব্বা দেখে আর গোল হাইটে হন সাকে আরে খেয়ামতো যাবই
কিয়া তাহলে আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনের হাত কেটে দাও। তাহলে হাত হাড়ি বেতে পারিবেন না, ইমাম সাহেব পারিব না, এডে যারা আর নেতৃবৃন্দ আছেন ইতারা পারিবেন না। কোরআনের আয়াত আইন যদি বাস্তবায়ন না দেয় তাহলে কিয়ামতের ময়দানত কি জবাব দিবেন? এরপরে আয়াত ইবা ফরন চাই আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতু জালদা। জেনাকারিনী পুরুষ জেনাকারিনী মহিলা উভয়কে 100টি দৌড়া দাও। অনেক কাগুরি দৌড়া দাও চাই অনেক দংসা দৌড়া। তলি জেনাকারিনী যিনি পুরুষ এবং যিনি মহিলা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতু জালদা। জেনাকারিনী পুরুষ এবং মহিলা উভয়কে 100টা দৌড়া দাও। আপনি আমি দৌড়া দিলে মানবে? এই ক্ষমতা তার তো আছে। তাহলে আয়াতুন হনদিনও বাস্তবায়ন যে নমদে ইয়ানালে কিয়ামতের দিন আল্লাহর দরবার তারা তো জবাবদিহি করানো পড়িব। মুরব্বিয়ল ও উলামায়ে কেরামল বাস্তবায়ন বোধ হতে হনদিন কোরআনে শাসন হইলি। সুবহানাল্লাহ সুবহান। আর জেনার শাস্তি ইবে তোয়া আল্লাহ তাআলা হদুয়া জেনার শাস্তি কার্যকর বোধ আবার চাইন ইয়েন নটারগন হদুয়ায়ন তো খেয়ে এনে মিথ্যা জনের জন লাগাই দিল কেন? জেনার হদ কেন শাস্তি কেন কার্যকর যাবি বললা? এনে কে সুর হইলি কেন এই সুরের শাস্তি কেন কার্যকর যাবি বললা? হাত খাড়ি দিবে বললা? নো নো না না না। আপনি ইসলাম এমন একটি ধর্ম জেনাকারিনী পুরুষ এবং মহিলাকে ওই শাস্তি কখন দেওয়া হবে? হদে 4জন ইমামে আদল হনদিন মিশা হতা ন হদিলে মানুষ তো দেখা পড়িব, শুধু দেইলে নইব। এটা সুফিয়া মাসা জামাল সাহজুর আইবিয়া আজিয়া বেশি ও ফাতোয়ার ওয়াজ করে সুবহানাল্লাহ আরাতে ঘুরা পোয়া এনা আতিকে হই দিদি তৈলি হদে 4জনতন দেখা পড়িব। 4জন জীবনত মিশা হতা ন হদিলে হওয়া পড়িব। ইমাম আদল হওয়া পড়িব। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তৈলি ইয়াম বুঝাইতাম সাথ দিবা আজি এই যে কোরআনের আয়াতনের হুকুম হনদিনে যে বাস্তবায়ন নদ দে আল্লাহর হাসে জবাব দিয়ে করানো পড়িব না। আর মুসলমান না এই যে অনর অন্ত সরাসরি অনর মুতলক মূলক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতনের হুকুম এর দিনে বাস্তবায়ন নর শুধু না আর হুজুর হলো ডর ওলামায়ে কেরাম হলো ওয়াজ করার ইয়া এই কোরআনের আইন বাস্তবায়ন করি বেল্লাই প্রায় 50 বছর আনিক মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাপ্তানা ফরান্দান দিবলি আল্লাহ জাতির বুঝাই দিয়ে একটা কোরআনের পথ তাইয়ন হ্যাঁ কোরআন সুন্নার পথ তাইয়ন আর এই ছোট মাতৃভূমি 58,000 বর্গ মাইল এই জায়গাতে কেন কোরআন সুন্নার আইন বাস্তবায়ন হোক এল্লে উদে বুঝাই দে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই যে ও মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাজা কোরআন শরীফ খতম দিলি সওয়াব ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন ইকরাউল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। যারা কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন তেলাওয়াত করেছে কিয়ামতের ময়দানে কবরের জগতে কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এগুলো তো ফজিলতের কথা হওয়া কোরআনের হুকুমে হাকামের কথা অন্য কথা। কোরআনে কারীমের একটা অক্ষর আমি আপনি যদি তেলাওয়াত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10টা আমার আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, যেই সমাজের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, যেই পরিবারের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত নাই, যেই সারতিনাথ বড়ির মধ্যে কোরআনে কারীম নাই, ইমবেগিন মরা ইমবেগিন উজাড়ি জিনিস জিন আর ডাহানা উবুদেল্লে জিনিস
তাহলে ফজিলতপূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহু আকবার, তেলাওয়াতের মধ্যে অনেক সওয়াব, এগুলো থাকতে হবে। কোরআন যদি আমার আপনার দেহের মধ্যে যদি না থাকে, আপনার আমার এই দেহের দুই আনার দাম নাই রাসূলের হাদিস অনুযায়ী। কিন্তু বাজিওয়ালারা কোরআনের ফজিলতের পাশাপাশি যদি এই যে কোরআনে কারীমের যে হুকুম আহকাম জিন আছে এগিন যদি মুসলিম কান্ট্রি হিসেবে যদি বাংলাদেশের যদি বাস্তবায়ন দয় বাজি তৈলি দুনিয়ায় এন জন্নতে নিয়ে যাবে না। আল্লাহু আকবার। এমনকি আরও যে এর আল্লাহর হাসে দামি নইন না, পুরাপুরি ইসলাম বাস্তবায়ন নইল দুয়োগ্য কোরআনের আইন বাস্তবায়ন দে এতাল্লাই বলে অনারা কেন হকর পক্ষ তাইবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জামাহজুরি বরামত জানে আলম तरहम या रसूल अल्लाह, तरहम सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह अलैकुम। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান আনার পাশাপাশি এই যে ইল্লাল্লাযীনা আমানু وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر, আল্লাহ তাআলা যেন এই চারটা কাজ আল্লাহ তাআলা যেন আমাদেরকে করার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন। এই সূরাটির ব্যাপারে ইমাম শাফিঈ আরা তো অনেকেই আরা যদিও হযরত ইমাম হানফি সাহেবের মানি, ইমামও আর তো মানা করিব কিয়া, যেহেতু আল্লাহ রসুলর এই হাদিস এবং সাহাবায়ে কেরামল হতাইন রে এস্তেমবাদ গড়িয়ে রে কোষ্ঠী পাথর রুয়ার যাচাই বাছাই করি সন্ধান টিক সন্ধান একটু দুর্বল ইম বেন যাচাই করি কিন্তু ইমামল বর্তমান যুগের মধ্যে দিল্লি আলম আসান যাচাই করি পেলাই তেতাল্লাই ইতারা যাচাই বাছাই করিয়ে রে অনর এই আর আল্লাহ বিভিন্ন মশলা মশাইল দিয়ে দেয়া এতাল্লাই আরা ইমাম অলরও মানি। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সদুয়া ইমামলে ইসলামী আন্দোলনের হতাকা হমকা হইয়ে পাল্লা ওবাজি ইমামল যে সময় আইসে এন সময় ব্রিটিশ পিরিয়ডত হজরত খাজা সাহেব সদ ইসলামী আন্দোলনের হতা হমক হইয়ে পাল্লা এই সময় মলইলে সুন্দর করে পাঞ্জাবিও দেখা দিন না পারে। আল্লাহু আকবার। এই পরিবেশ ছিল, এই যে ইসলামী আন্দোলনের কথা বলার পরিবেশ ছিল না। এই জন্য আরা ইমামলেরও মানি, আল্লাহর ওলিয়লেরও মানি। তো এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি আমাদের ইমাম, উনি আমাদের ইমাম। উনি যেই মশলা মশাইলগুলো লিখে দিয়েছেন এগুলো আমরা আমাদের ওলামায়ে কেরামরা আপনাদেরকে শোনাই, এইভাবে আমরা আমাদের জীবন পরিচালিত করি। যেহেতু বু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তফা, উম্মত মুহাম্মদের সেরাক ইমাম আবু হানিফা ইবে উম্মত মুহাম্মদের সেরাক। তো আর জিবেয়া এই হজরত বরফির ইবেলির আবার বোধ কি আই কসিদা বানায় বন্ডাইগর দাসে, কিন্তু বরফি সাহেব কি হর ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আই বরফি সাহেব চলি দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর কদমে কদমে। আর দুনিয়ার যে দুন ওলিয়ল আছে বেগুন চলে দে আর কদমে কদমে, কিন্তু আই বরফি সাহেব নবীর কদমর বাইরে নচলিয়া। আল্লাহু আকবার। ইতারা যে সময় মধ্যে আর ইসলাম বুঝেই অবাজ ইংরেজ আমল ব্রিটিশ আমল ওলামায়ে কেরামলে গমুগ্গ গম হতদ্দ হইন না পারে উদ মলয়ল ফাতিয়া দর সিং গড়াই দে এন সমত কির খেলাফতর হতা দে তাল্লাই ইতারার হত আরা মানি ইতারাও ইসলামের খেদমত গিয়ে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি আমাদের ইমাম,
ওনার অনুসারী আছেন যারা রফা দান করে নিয়া নামাজের মধ্যে এরপরে বুকের মধ্যে হাত বাঁধেন, তারা শাফি মাযহাবকে অনুসরণ করেন। উনি বলেন এই সূরাটির ব্যাপারে, সূরা আসরের ব্যাপারে ইমাম শাফি বলেন যে উম্মতে মুহাম্মদী যদি এই সূরা আসরকে যদি অনুসরণ করে, তাদের জীবন পরিচালনা করে, তাহলে নাজাতের জন্য আল্লাহর কোরআনের 114 সূরা নয়, উগ্র সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই যে ইমাম শাফির মতো মহান মহান জ্ঞানী মানুষ হলে কইয়ে যে সূরা আসর ইবা অবলম্বন করিয়ে রে উম্মত মুহাম্মদী চলিলে নাজাতুল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আইয়ান্দি সূরা আসর তেলাওয়াত করি এবং এই অনুযায়ী কিছু হতবাত্রা হই, হতবাত্রাত ভুল ত্রুটি হইতে আইলে আল্লাহ তাআলা দয়া করি মেহেরবানি করি মাফ করি দো, কারা বেগুনা হয় আমিন। এবং হতা হই দি এতুন যদি আল্লাহ তোর বন্দল্লাই আজির এই মাহফিলর নাজাতর উসিলা হিসেবে যদি দুই নাকান হাজতাই দয় ই নাকা তোর বন্দল্লাই অনুসরণ করি বেলা তৌফিক দান করি গিয়ে আল্লাহ আর বাই হলে কত সুন্দর করে এত বিশাল মাহফিলর আয়োজন করি দিয়া বড় মাহফিল লক্ষ লক্ষ টিয়ার আয়োজন ওই এরিয়া ইয়া শুরু হইতে শেষ পর্যন্ত একা হোসনে ইন্তজামের ব্যবস্থা করি গিয়ে আল্লাহ ওলামায়ে কেরাম আর বাইতানা যারা পরিচালনা করেন ইতারারে সুন্দরভাবে পরিচালনা করি আল্লাহ তৌফিক দান করি গিয়ে আল্লাহ। আল্লাহ আমাদের ইসলামিক নেতৃবৃন্দ যারা আমাদেরকে উলিল আমরি মিনকুম বলা হয়েছে কোরআনে কারীমে, আল্লাহ তাআলা যেন তাদেরকে যোগ্যতা দান করে, আমাদের পরিচালনা করার মতো যোগ্যতা যেন আমাদের উলিল আমরি মিনকুম ওয়ার্ড থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত সকলকে যেন আল্লাহ তাআলা উলিল আমরি মিনকুমের যোগ্যতা দান করে। আমরা সবাই বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আজকের এই মেম্বার পড়া আল হক একতা সঙ্গের এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এখানে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন রা উপস্থিত হবেন আল্লাহ, তাদের জবান থেকে সুন্দর নসিহা আল্লাহ যেন আসে এই ব্যবস্থা করে দিও আল্লাহ। আমাদের শ্রোতারা যারা আসবেন আমাদেরকে তাদের মূল্যবান নসিহাগুলো শোনার এই অনুযায়ী আমল করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা রদ দিয়ে বল দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছে আল্লাহ তাদেরকে বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ ভারতের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ নির্যাতন করা হচ্ছে, মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি গায়েবী সাহায্য দান করো আল্লাহ। আমার দেশের বিভিন্ন ধরনের মুনাফিকদের বেঈমানদের ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত ফরমাও আল্লাহ। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে কথার চেয়ে আমল বেশি করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানে কামেল বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের হাকিকত কালেমায়ে তাইয়্যিবার হাকিকত বুঝার এবং এই অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।